আদিকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়া। অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া। অরণ্যকাণ্ডে রামের সীতা করিল দশানন। কিষ্কিন্ধা কাণ্ডে বালি বদই সুগ্রীবের মিলন। সুন্দরাকাণ্ডে সেতু বন্ধন, রাম সাগর হলেন পার। লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে সংহার। উত্তরাকাণ্ড এ যে সর্বকাণ্ডের অবশেষ। দেবীর মনে হলো আস, তাই এই রামায়ণ বঙ্গানুবাদ করেছিলেন দ্বিজ কীর্তিবাস। কীর্তিবাস রচিলেন অমৃতের ভাণ্ড। উত্তরাকাণ্ড উত্তরাকাণ্ড শ্রবণ করুনে যে মধুর রামায়ণ। যে কাণ্ডেতে রাম সীতার হইবে মধুর মিলন। রামচন্দ্র দেবেন জ্ঞাতি ভজন। অযোধ্যাতে পিতা পুত্রের হইবে মিলন। রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য লক্ষ্মণ এবং সীতাকে সঙ্গে করে যখন পঞ্চবটী বনে ছিলেন, সেই পঞ্চবটী বন থেকে রাবণ করেছিল সীতাহরণ। সেই সীতাকে উদ্ধার করবার তরে শ্রীরামচন্দ্র ভল্লুক বানর সঙ্গে করে গিয়ে লঙ্কাপুরে রাবণ বংশ ধ্বংস করে সীতা উদ্ধার করেছিলেন রাম রাজীব লোচন। বেহালাটা একটু বাড়িয়ে দাও তো, সাউন্ডটা, ভলিউমটা। সীতা যদিও সীতা উদ্ধার করে রামচন্দ্র অযোধ্যাপুরে ফিরে এসেছিলেন, ভাগ্যের পরিহাস সীতার আবার হয়েছিল বনবাস। এর পিছনে প্রচুর ইতিহাস আছে। একবার মনে গেল আবার কেন বনবাস, তার কারণ থাকে না। যদি সময় পাই বলবো।
সীতাকে বনবাসে গিয়ে কুলগুরু বশিষ্ঠের আদেশে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞের ঘোড়া 3 দিক জয়ী হয়ে বাল্মীকির তপবনে গিয়ে বাধা পড়ল তাদের হাতে। ওই যে সীতাকে বনে দিয়েছিল, সেই সীতার বনে গিয়ে 2 সন্তান হলো বাল্মীকির তপবন। সন্তান হলো 2 জন। কি নাম? লব আর কুশি। তো সবাই জানে। সেই লবকুশির সঙ্গে যুদ্ধ হলো। লবকুশি ঘোড়া কেন বেঁধেছিল? লিখতে লিখতে ঘোড়ার সেই যে যুদ্ধের জয় পতাকায় এমনই একটা কথা লেখা ছিল, যে কথা লেখা থাকলে কারো চোখের সামনে পড়লে সে ঘোড়া না বেঁধে পারবে না। সতী মায়ের পুত্র হলে অশ্বতী বাঁধিবে, আর অসতীর পুত্র হলে অশ্ব ছেড়ে দেবে। যদি কারো চোখের সামনে এই ঘোড়া পড়ে, সে ছাড়ে। তোমার মা একাই সতী, আর সতী নাই। যে কারণে তপবনে হয়েছিল পিতা পুত্র রণ। সেই যুদ্ধে পরাজিত হলো ভাই 4 জন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। পরাজিত হয়ে গেল লবকুশির কাছে যুদ্ধ। কেন? মায়ের আশীর্বাদ ছিল মা সীতা। মাতৃশক্তি এত বড় শক্তি, যেখানে ভগবানও হার মেনে যায়। বিশাল সৈন্যবাহিনী নিয়ে রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাই অচৈতন্য অবস্থায় পড়ে আছে, পরাজিত হয়ে। মহামুনি বাল্মীকি ভাবলেন, আমি রাম জন্মগ্রহণ করার 60,000 বছর পূর্বে যে রামায়ণ খানা লিখেছিলাম, সেই রামায়ণ পূর্ণ হতে চলেছে। যেটুকু বাকি আছে সেই লীলাটুকু এবার হবে। মহামুনি বাল্মীকি যুদ্ধক্ষেত্রে গেল। চারি ভাইয়ের ওই দুরবস্থা দেখিতে এসে মহামুনি বাল্মীকি কি করলেন? তার সারা জীবনের যে সাধন লব্ধ ফল, তার কৌমণ্ডলের মধ্যে যে সিদ্ধ জল, ওই জল ছিটিয়ে দিল সবাই। একটা মানুষের যেমন ঘুম থেকে ঘুম ভাঙে, সবাই ঘুম ভেঙে দিল। এই লাগে না কেন? কি করছিস? বুঝিস না? আমার দিকে লক্ষ্য রাখিস না কেন? হ্যাঁ, আমার বলতে হয় না যেন। শ্রীরামচন্দ্র কহে, মুনি প্রণাম করিদান। মুনি কহে, শুনো শুনো রাম ভগবান। এবে তুমি অযোধ্যাতে করো গমন। তোমার অসম্পূর্ণ যজ্ঞ তুমি করো সম্পন্ন। যাও। রাম বললেন, মুনি ঠাকুর,
আপনি আমাদের সঙ্গে চলুন, তাহলে আনন্দটা আরো ভালো হবে। মুনি বলছে আমি যাব, তোমার নিমন্ত্রণ গ্রহণ করলাম, তবে আজকে আমি খালি হাতে যাব না। আজ একটা অমৃত মহোৎসবের দিন, আমি এমন জিনিস নিয়ে যাব অযোধ্যাবাসী কেউ এখনো দেখেনি। আমি এমন জিনিস শোনাবো অযোধ্যাবাসী কেউ শোনে। যাও, আমি আসছি। মুনির আজ্ঞা পেয়ে দাম করিল গমন, শাসনে অযোধ্যাকে দিল দর্শন। মুনি ঠাকুর ভাবছে তাহলে আমাকে নতুন জিনিস নিয়ে যেতে হবে। কি? আজকে আমি লব আর কুশিকে নিয়ে যাব, নতুন জিনিস শোনাবো। ওদের দু ভাইকে দিয়ে আমি রামায়ণ হরি হরি যা দেখেনি অযোধ্যাবাসী, যা শোনেনি অযোধ্যাবাসী, তারা দেখে শুনে হবে খুশি। তবে আমি লব আর খুশিকে সীতার কাছ থেকে নিয়ে আসি। ছোট মুনি ঠাকুর মা সীতার কাছে গিয়ে হাজির, গিয়ে দেখে মা আমার রাম রাম বলে কাঁদছে, দু চোখের জলে বুক ভেসে যাচ্ছে। দীনবন্ধু রাম রাম রাম, হে অধম তারুণ কাঁদছিস? কাঁদবো না? মা সীতা বলছে মুনি ঠাকুর আমি কাঁদবো না তো কাঁদবে কি? আমার মতো হতভাগী নিয়ে আছে, একবার নয় দুইবার বনবাস। মুনি ঠাকুর আমি কাঁদবো না তো কে কাঁদবে? মুনি ঠাকুর আমাদের ধর্মে স্বামী বেঁচে থাকলে স্ত্রী হয় সধবা, স্বামী মারা গেলে স্ত্রীকে কি বলে? বিধবা। মুনি ঠাকুর আপনি কি জানেন অধবা কাকে বলে? অধবা, সধবা আর বিধবা তো আপনারা শুনেছেন।
অধবা কাকে বলে জানেন কি? জানেন? চির পরবাসে থাকে যে বা নারীর প্রতি, সে নারী অধবা বটে তার বড় দুর্গতি। স্বামী মরে গেলে তো বিধবা হয়, কিন্তু মরে যায়নি। স্বামী বেঁচে আছে কিন্তু স্ত্রী একাকিনী, বনবাসে কালাতিপাত করছে। মুনি ঠাকুর বলছে, মা কাঁদিস না মা, যদি আমার একটা কথা শুনিস তাহলে তোর যত ব্যথা বেদনা আমি মুছে দেবো। যা। কি কথা? মাত্র একদিনের জন্য তোর লব কুশিকে আমারে ভিক্ষা দে। একদিন। বলে মুনি ঠাকুর আপনি কি বলছেন? এক দণ্ড না দেখলে আমি লব কুশিকে থাকতে পারি না। আমার যখন গাবের জন্য প্রাণটা কেঁদে ওঠে, ওরা দুই ভাই এসে আমার নিকটে গলা জড়িয়ে ধরে মা 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 বলে থাকে। একে তোরা মহারার জ্বালায় আমার বুকে, আমি দুঃখ নিবারণ করি আমার লব কুশিকে বুকে রেখে। আমি একটা দিন একটা রাত কি করে থাকি? মা, ও মা, অনেক বড় কিছু পেতে গেলে না অনেক বড় কিছু ত্যাগ করতে হয়। যে ত্যাগ করতে জানে না সে বড় কিছু কখনোই পারে না। যেমন ঈশ্বরের পরে আর কিচ্ছু নেই, ঈশ্বর প্রাপ্তি হতে গেলে তার কত কিছু ত্যাগ করতে হয়। মায়া, মমতা, বিষয়, সম্পত্তি, লোভ, লালসা, কাম, ক্রোধ সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে গোবিন্দ বলে ডাকতে হয়। তুমি সেই রামচন্দ্রকে পাবে, তোমার দুঃখ মোচন হবে। তুমি একদিনের জন্য লব কুশিকে ছাড়তে পারবে না? বলে হ্যাঁ পারবো। পাবো তো? আমার প্রাণনা, আমার প্রাণপতিকে পাবো। মা কথা দিচ্ছি। লব কুশি ওরা ছুটে এসছে, দাদু ভাই আমার সঙ্গে যেতে হবে। কোথায়? নিমন্ত্রণ খেতে। মানে আমাদের নিমন্ত্রণ? আমাদের তো কেউ কোনোদিন নিমন্ত্রণ করে না। আমরা ভিক্ষা করতে যাই, তাও দিতে চাই না। খুব ভালো জায়গায় নিয়ে যাব, চলো। মাকে প্রণাম দিয়ে চলো। যখন মায়ের দুটি চরণ ধরে প্রণাম করে, মা বলছে লব কুশি কখনো যদি বিপদে পড়িস তাহলে আমার দোহাই দিস। দোহাই মাসিকা, দোহাই মাসিকা, দোহাই মাসিকা, যা তোর সর্ব বিপদ তোদের কেটে। মায়ের আশিস নিয়ে মাঠে চলে কখনো মুনির সাথে। লব কুশি ওরা দুটি ভাই, মুনিবর নিয়ে সঙ্গে চলে তখন প্রেম তরঙ্গে। কিছু দূরে দিয়ে দিল ঠাই, কিছু দূরে যবে গেল মুনি তখন ডেকে বলল, লব কুশি আমার কথা লবে। যে জিনিস তোমাদের নাই চেনা তার নাম বিনা।
বিনা বাজাইয়ে রামায়ণ গাবে লাভ খুশি বলে তাই লাভ খুশি বলে তাই রামায়ণ জানা নাই বিনা কভু করিনি দর্শন মুনি ঠাকুর যোগ বলে দুখানা বিনা সৃজন করে দিলে দু ভাইয়ের পরে তখন করিল নূতন যন্ত্র পেয়ে হাতে বড় আনন্দ চিতে মুনি বলে মা সরস্বতী দু ভাইয়ের কাঁধে এবার করো ভর তুমি মাতা না থাকিলে ওরা যে সীতার কষি ছেলে বিনা বাজাইতে পারিবে না যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে কেমন করে বাজে মা সরস্বতী দু ভাইয়ের স্কন্ধে জবে ঘর করিল বিনাখানা হাতে নিয়ে অমনি টান দিল মুনি ঠাকুর বলছে এ ভাই তোরা নাকি বাজাতে পারিস না পুরি ও কত দূরে বাজারে বিনা বাজারে শুনি ও কত দূরে জয় জয় রাম হরি হরি বলো তোমরা বলছিলে আমরা বিনা বাজাতে পারি না বিনা চিনি না এত সুন্দর করে কি করে বাজাচ্ছে সব খুশি বলে দাদু আমরা তো জানি না কে যেন আমাদের হাতে বাজায় মধুর বিনা স্বয়ং মা সরস্বতী বাজাচ্ছে মাই গাইছে দাদু ভাই চলো বিনা হাতে দু ভাই তখন করিল বাজার মিলেছে অযোধ্যায় কত দোকান কত খরিদ্দার তার পাশেই ছোট্ট মাঠ মুনি ঠাকুর বলছে দাদু ভাই
শোনো, একটা কথা বলি, তোমরা এখন খুব ভালো শিল্পী হয়ে গেছো তো, তোমাদের এইভাবে কোথায় নিয়ে যাওয়া যাবে না। খুব ভালো বীণা বাজাচ্ছ, ভালো গান গাচ্ছ, মনোহর সই। দাদু ভাই, একটা কাজ করতে হবে। এই মাঠের পাশে বসে বসে তোমরা মনের আনন্দে বীণা বাজিয়ে বাজিয়ে রামায়ণ গাও। দেখবে তোমাদের যত্ন করে নেবার জন্য এমন একজন আসবে, তোমাদের কাঁধে করে নিয়ে যাবে, তোমাদের কত ভালোবাসবে। আর এই রাম নাম সে বড় ভালোবাসে, রাম নাম শুনলেই তার চোখে জল আসে। খুশি বলছে লব কি ভাই, দাদু আমাদের এখানে ফেলে যেতে চাইছে কেন? বলল নিমন্ত্রণে নিয়ে যাবে। এখন আমাদের বসে 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 বাজারের পাশে রামায়ণ গাইতে হবে, বীণা বাজাতে হবে, আর দাদু আগে যাবে। তারপরে যদি বলে নিমন্ত্রণ বাড়ি আর খাবার নাই, তাহলে আমাদের তো না খেয়ে বাড়ি যেতে হবে। লব বলছে খুশি রে, এতদিন থেকেও দাদুকে চিনতে পারিস নি? আমরা তো নিরাশ্রয়, আমাদের কেউ নেই। আমাদের দাদু তার তপবনে আমার মাকে আশ্রয় দিয়েছে বলে আজ আমরা দু ভাই দাদুর কোলে পিঠে মানুষ। আমাদের আর কে আছে বল? দাদু যা করে আমাদের মঙ্গলের জন্যই করবে, নির্ভর কর না। দাদু, আমরা বীণা বাজিয়ে বাজিয়ে রামায়ণ গাইছি, তুমি যাও, তুমি যাও। মহামুনি ধীরে ধীরে করিল বীণার শোনে দু ভাই গাহে মধুর নাচিয়া নাচিয়া দু ভাই গাইছে রামায়ণ। ওই গান শুনিয়া পাগল হয়েছে জনগণের মন। এ ভাই, আরে কোথার থেকে দুটো ভালো দেখ দেখ দেখ, বাজারের পাশে কত সুন্দর করে বীণা বাজিয়ে গান গায়। একজন দুইজন করে যেতে যেতে কয়েকশো মানুষ তারা লবকুশিকে ঘিরে ফেলেছে। দোকানপাট খালি হয়ে গেছে, সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে। একই মধুর গান, একই মধুর বাজনা, আমরা তো কেউ কোনোদিন শুনি। এই যে মধু মাখা রাম নাম, কেউ ভালোবেসে কিছু খাবার কিনে নিয়ে এসে দিতে যাচ্ছে, কেউ বলছে না গাইতে দে রে, তোরা গানে ব্যাঘাত ঘটাস না, এমন রাম নাম জীবনে শুনিনি, একবার গাইতে। এই যে মধুর নাম, এই যে মধু মাখা রাম বান্ধব রে, সব মানুষ সমস্ত বাড়ি ঘরের চিন্তা ভুলে গেছে, সবাই মনের আনন্দে লবকুশির মুখে রাম নাম শুনছে। এদিকে মহামুনি বাল্মীকি দুই ভাইকে ওখানে রাখি শ্রীরামচন্দ্রের সভায় গিয়ে উপস্থিত। আসুন,
আসুন মণি ঠাকুর, আপনার জন্যই তো আমরা পথে বসে আছি, ভক্তগণ ঘিরে আছে, রামচন্দ্র সিংহাসনে বসে আছে। আসুন, মুনির জন্য সিংহাসন রাখা আছে। মুনি ঠাকুর সভা মধ্যে দণ্ডায়মান হয়ে সবাইকে প্রণাম অর্পণ করে বলছে, সকলের শুভ হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তবে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? নিবেদনটাই যে কারণে অযোধ্যা ভুবনে এই অশ্বমেধ যজ্ঞের আয়োজন, শোনো ভক্তগণ, সবাই শোনো, অযোধ্যাবাসী, সমস্ত যাগ যজ্ঞের ঊর্ধ্বে মধুর রাম নাম। মধুর রাম নামের ধ্বনি যে স্থানেতে হয়, কোটি কোটি পাপ থাকিয়ে সে পাপ দূরে তাই রামচন্দ্র আমার একটা নিবেদন, এখানে যজ্ঞের কার্য সমাপন হওয়ার পূর্বে একটু রাম নামের ব্যবস্থা করা। লক্ষণ একটু বেয়ারা বেশি, লক্ষণ লাভ দিয়ে উঠেছে। ও দাদা, এই যে সেই মুনি, আমরা 3 দেশ জয় করে এই মুনির তপবনে যাওয়ার পরেই তো আমাদের দুর্দশা হয়েছিল। আজকে ওনারা নিমন্ত্রণ করা হয়েছে, শুধু বাও হাত ঢুকো পাচ্ছে। হ্যাঁ, রামচন্দ্র বলছে দাঁড়াও মুনি ঠাকুর, আপনি আর একটু পরিষ্কার করে বলুন তো কি ব্যাপার। বলে আমার কথা হচ্ছে, তোমার অন্য অন্য কাজ যা করো আর না করো, অন্তত এখানে রাম নামের ব্যবস্থা করো। লক্ষণ বলছে আবার সেই ব্যাঘাত। এইবার মুনি ঠাকুর কহে, লক্ষণ শোনো দিয়ে মন, রাম নামের প্রতি অবহেলা করো কি কারণ? লক্ষণ, তোমাদের জন্মের আগের একটা ঘটনা শুনো। এই রাম নামে অবহেলা করে যে আগে ঋষিপুত্র ছিল, সেই ঋষিপুত্র নিয়ে পাপের সূত্র চণ্ডাল কুলে জন্মিল। যখন বারবার বলছো শোনো, এই রাম নামের কি মহিমা কহি তব কাছে, সেই পূর্বের ইতিহাস সবার জানা আছে। তখন করনি জন্ম, তোমার বাবা অযোধ্যার রাজা দশরথ। আমার কথা বলো না, একবার অযোধ্যাতে হলো শনির দৃষ্টি, যে কারণে প্রখর রৌদ্র হলো অনাবৃষ্টি।
রৌদ্রের উত্তাপে ফসল পুড়ে হলো ছাই। নদ নদী পুকুর আদিতে কোথাও জল নাই, খাদ্যাভাব, জলের অভাব। কি করে মানুষ বাঁচবে? তাই প্রজাবর্গ এসে রাজার পাশে বলল, রাজামশাই, আপনার এই দেশে আমরা থাকবো না, আমরা দেশ ত্যাগ করব। কেন, কি হয়েছে? বলে আমাদের খাদ্য সমস্ত পুড়ে ছাই হয়ে গেল, জমির পাকা ফসল, আর এদিকে নাই জল। কোনো মতে সরুজু নদীতে একটু জল আসে, কিন্তু যাওয়া যায় না তার কাছে। দিক হস্তি, ওরা প্রচন্ড গরমে বনের থেকে বেরিয়ে ওই জলের মধ্যেই পড়ে থাকে। ওই ঘোলা জল পান করাও যাচ্ছে। রাজা দশরথ বলছে, শোন, জ্বালা 3 প্রকারের আছে, যার নাম ত্রিতাপ জ্বালা। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক জ্বালাটা কি? যে জ্বালা কারো কাছে যায় না বলা। আপনি হরি সবাই যাচ্ছেন, কাঁদছেন, হরি নাম শুনে কাঁদছেন, নাম কীর্তন হচ্ছে, আপনি কাঁদছেন। কেন কাঁদছেন বলতে পারেন? একটা ভক্তিমূলক গান শুনছেন, 2 চোখ দিয়ে জল আসছে। ভক্তির কথা শুনছেন, 2 চোখ দিয়ে জল আসছে। যদি কেউ জিজ্ঞেস করে, এই তুই কান্দিস কেন? এই জায়গায় দাঁড়াইয়ে কবি লিখেছে, ওরে এ যে না বলায়া ব্যথা রে তোমার বয়ার জানাবো কারে। বলছে ব্যথা বলা যায়। কেন যে কাঁদে কেউ বলতে পারে, কাউকে বলে বুঝাতে পারবেন না। আপনি কেন কৃষ্ণ নাম শুনে যাচ্ছেন, কেন হরিনাম শুনে যাচ্ছেন? 2 চোখের জলে ভেসে ধুলায় ভরে আধ্যাত্মিক জ্বালা। গভীর রাত্রিতে একা একা, কেউ নাই, সব মহাশূন্যের দিকে তাকিয়ে কি যেন মনে হলো, তাই তো আমার বাবা, আমার মা, আমার ঠাকুরমা, আমার ঠাকুর দাদা, তার মা বাবা একদিন এসেছিল, আমিও তো চলে যাব, ওই ঘর বাড়ি তো পড়েই থাকবে। কেন এসেছিলাম? তার হিসাবে এসেছিলাম। হঠাৎ একা একা চোখের জলে ভাসছে আমার গোপন মনে কথা রে, বড় ব্যথিত প্রাণে ব্যথা রে জানাবো কারে। একা একা বসে বসে আমার গোপন মনের কথা রে, বড় ব্যথিত প্রাণে ব্যথা রে আমি কার কাছে জানাবো। কবে বেদন মাখা কবি বেদন মাখা হিয়ার পরে রে দয়াল রে, কবি বেদন মাখা হিয়ার পরে রে ওই আমি তোমাকে বসাবো রে দয়াল।
কাছে জানাবো আমার গোপন মনের ব্যথা রে বলো ব্যথিত প্রাণে ব্যথা রে চিনতে কাউকে নাই কো বাকি সংসারে দিয়ে দেখি সরল প্রাণে গরল ঢালা বন্ধু মেলে ও দয়াল রে ওরে ও দয়াল রে রাজা দশরথ বলছে শোনো তোমরা আমার প্রজা এই আধ্যাত্মিক একটা জ্বালা আছে ভিতরে আর আদি দৈবিক আর আদি ভৌতিক আদি দৈবিক জ্বালা কি দৈব থেকে যে জ্বালাগুলো আসে দৈব দুর্বিপাক অতিবৃষ্টি অনাবৃষ্টি ঝড় ঝন্ডা শিলাবৃষ্টি বন্যা এগুলো কারো হাত নাই পাকা ধান শিল পড়ে শেষ হয়ে গেল কার নামে কেস করবা আগুন ধরে ঘর বাড়ি পুড়ে গেল আগুনের নামে কেস করবা তাহলে আধ্যাত্মিক জ্বালার কোনো ওষুধ নাই আর দৈব দুর্বিপাকের নালিশ করার জায়গা নাই কিন্তু আদি ভৌতিক অর্থাৎ ক্ষিতি অবতেজ মরুদ্বম পঞ্চভূতে পুরাদম এই পঞ্চভূতাত্মক দেহগুলো থেকে যে যন্ত্রণা আসে আমি তার পাশে দাঁড়াতে পারি নিরসন করবার যেমন দ্বিঘষ্টি আমি দ্বিঘষ্টি নিধন করব সরুজু থেকে ওকে তাড়িয়ে দিয়ে আমি জলের ব্যবস্থা করব বলে এইটুকু করুন প্রজাবর্গ খুশি হয়ে বিদায় হাতে ওই দীঘষ্টি বধিতে আমি যাব শব্দভেদী বাণ ঠিক যার দ্বারা শব্দ হবে ওই বাণ গিয়ে তাকেই বিদ্ধ করবে রাজা দশরথ গভীর রাত্রিতে বাণ নিয়ে হাতে বৃক্ষের আবডালে বসে দীঘষ্টি যখন আসবে ওই জল যখন পান করবে শব্দ হবে সেই শব্দ লক্ষ্য করে বাণ নিক্ষেপ করলে দীঘষ্টি নিধন হবে কিন্তু ঘটনা উল্টো ঘটে গেল সরোজের পার্শ্বে ছিল শিফলের বন সেই বনে বসবাস করত মানুষ তিনজন অন্ধমুনি আর তার স্ত্রী অন্ধা ছিল একটি ছেলে সিন্ধু তাহার নাম গভীর রাত্রিকালে পিতা যখন ডেকে কহে আদরের সন্তান
সিংহমুনি যিনি সরোজ নদীতে জল ভরিতে চললেন তিনি। বাবা বাবা জল পান করবে। ওমা মা তুমি বক্সের উপরে এইভাবে বসছো কেন? সরে বসো, এদিক সরে আসো, বক্সটাকে ক্লিয়ার রাখো মা, বক্সটাকে ক্লিয়ার রাখো। উঠে আসো এদিকে। জল ভরছে সামনে, জলের পাত্র, তাহলে বাপ ওই জলের পাত্রই বিদ্ধ করবে, কিন্তু পেছন থেকে সিন্ধুকে ভেদ না করে তোর জলের পাত্রে পৌঁছানো যায় না। বধিবারে বিভস্তি যখন বান ছাড়িয়া দিল, জলের পাত্রে বান বিদ্ধ হয়েছে, অর্থাৎ দেহ আর জলের পাত্র বানে গেঁথে গেছে। চিৎকার করেছে সে, বাঁচাও! একই কার সন্তান চিৎকার করে, বানা ঘাটে পড়ে দশরথ দেখবার পরে চলল নদীর পাড়ে, গিয়ে দেখে সিন্ধুমুনি বানা ঘাটে প্রপাত ধরনে পৃষ্ঠে বাতেন কোটলি জল কাঁদছে। বানা ঘাটে পড়ে কাঁদছে আর বলছে, দারুণ বিধিত ছটফট করছে। রাজা দশরথ গিয়ে বলছে, কে তুমি? কে ভালো? বলে, আমি সিন্ধু। তুমি কে? ও রাজা, মৃত্যু কালে এলে যবে রাজা আমার কথা নিও আমার পক্ষে যে বাবা মেরেছে তার বিচার করে দিও। রাজা দশরথ বলছে, বাবা রে, আমি তো তোকে মারবার জন্য আসি, আমি অযোধ্যার পূজাগণে পানীয় জলের অভাব মেটাবার জন্য এসেছিলাম দিগস্তি নিধন করতে। শব্দ শুনে শব্দ বেদি ছেড়ে
এসেছিলাম পান্ডা দাঁড়ার চেষ্টা কর বলে দাঁড়াও আমার গায়ে হাত দেওয়ার আগে শুনে নাও রাজা আমি কেন এসেছিলাম জানো পিতা ঘরে জল ছটফট ছটফট করে তবে যদি আমি মরে যাই তোমার কাছে একটা নিবেদন কি নিবেদন অন্তত আমার মৃত্যুর পরে এই জলের পাত্রটা দিয়ে আমার বাবার হাতে দিও সে যেন একটু জল পান করে অন্তত জীবন ধারণ করতে পারে দশরথ রাজা কি বান ধরিয়া রাজা যখন বানে দিল টাঙ্গা সিন্ধুকে স্কন্ধে তুলে অপর হস্তে জলের পাত্র নিয়ে অন্ধমুনির গৃহাভিমুখে চলছে অন্ধমুনি পথপানে তাকিয়ে আছে কখন আসবে হঠাৎ পায়ের শব্দ শুনেছে ওই তো আমার সিন্ধু এসেছে আমাকে জল দেবার জন্য এসেছে ওরে বাব ধনে দেবা চোখ বন্ধ বেরে বাবাই আমাকে জল মনি তো জানে না যে আমার ছেলে বেঁচে নেই রাজা দশরথ জলের পাত্র নিয়ে হাতে কোনো কথা না বলে অন্ধমুনির সাক্ষাতে গিয়ে ওই পাত্রটারে করেছে দান আর ঢক 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 করে মুনি আনন্দে করেছে জল পাও বাঁচালি বাবা বাঁচালি আমায় হায় হায় ওরে বাপ ধনে গে বাপ ওরে আয় রে ওরে বাপ ধনে গে বাপ ওরে আয় রে আয় রে আয় রে আয় রে সিন্ধু আয় রে আমার কোলে বাপ ধনে গে বাপ রাজা দশরথ দেখল আর তো লুকিয়ে থাকা উচিত হবে না রাজা বলছে মুনি ঠাকুর আমি আপনার সিন্ধু মুনি নই কে তুমি আমি অযোধ্যার রাজা দশরথ মুনি কহে ওহে রাজা তুমি কেন এলে জল ভরিতে গিয়েছিল আমার আদরের ছেলে তুমি কেন এসে রাজা কাউন্টার বাজা তুমি জল করিলে দান বলো বলো কোথায় আমার
আমার ওই কোলেরই সন্তান। রাজা বলছে, মুনি ঠাকুর, আমি নিঘস্তে নিধনের জন্য এসেছিলাম, শব্দভেদী বাণ নিয়ে বসেছিলাম, কিন্তু তোমার ছেলে সিন্ধু সরযূতে জল আনতে গিয়েছিল, পাত্রে যখন জল ভরছিল তখন শব্দ হচ্ছিল, সেই শব্দ শুনে আমি বাণ নিক্ষেপ করেছিলাম। আমার অনিচ্ছাকৃত ত্রুটির জন্য সিন্ধু ইহলোক থেকে পরলোকে চলে গেছে। যার পাখি তার কাছে গেছে, খালি খাসা পড়ে আছে। অন্ধমণি বলছে, রাজা তুমি জানো না, জানো না, জানো না রাজা, পুত্র কেমন ধন, অন্তিমকালে করেনি দেয় মধুর নাম সংকীর্তন। সেই পুত্রকে হারাইলাম। রাজা, আজি তোমার তরে অভিশাপ করিব রাজা, জানবে বিশ্বের নারী নয়। কি অভিশাপ? আমি যেমন আজ পুত্র শোকে জর্জরিত হচ্ছি, তোমাকে অভিশাপ করছি, তোমারও যেন পুত্র শোকে মৃত্যু হয়। মুনি ঠাকুর এমন একটা অভিশাপ আমাকে করলেন, যে অভিশাপ কোনোদিন পূর্ণ হবে না। কেন? আমি সন্তানের আশায় আশায় 749টা বিবাহ করেছি, অদ্যাবধি আমার কোনো পুত্র সন্তান নেই। যার পুত্র সন্তান না থাকে তার পুত্র শোকে মৃত্যু হয় কেমন? ও পুত্র নাই বুঝি? তবে মুনি ঋষির বাক্য প্রভু না হবে চতুরাংশে জন্ম নেবে সূর্যবংশে। সেই পুত্র গেলে বনবাসে, তোমার ঘটিবে মরণ। বাবা রাজা দশরথ যেন অন্ধকার দেখিছে পথ। এ কি করলাম আমি? চিন্তায় চিন্তায় শশী সম বদন মলিন হয়ে, অত্যন্ত দুশ্চিন্তা। আমি কি করলাম? আমি একবার যাই কুলগুরু বশিষ্ঠের কাছে। রাজা দশরথ কুলগুরু বশিষ্ঠের কাছে যখন বিধান নেবার জন্য গেছে, বশিষ্ঠ বাড়িতে নেই, আশ্রমে নেই, আছে তার পুত্র বামদেব। গিয়ে বলছে,
আমার তো মনের জ্বালা, বড় অন্যায় করেছি আমি, ঋষিপুত্র বধ করেছি, বড় অন্যায় করেছি। আমাকে একটা বিধান দাও, যাতে অন্তত আমার এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাই, তারপরে ঋষির অভিশাপ পূর্ণ হোক। কিন্তু আমি কি আর বেঁচেই থাকতে পারব না। তখন বামদেব বলছে, শোনো, একটা কাজ করো। কি? তুমি একবার বলো, একবার বলো, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। যখন রাম নাম দিল, জ্ঞানে ছিল বশিষ্ঠ, তার ধ্যান ভাঙিয়া গেল। ছুটে এসে বশিষ্ঠ ডেকে বলো, তাই রামদেব কি করেছিস? বলে, বাবা রাম নাম দিয়েছি। কয়বার? 3 বার। বলে, করেছিস অন্যায়। একবার রাম নাম নিলে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। তুই ঋষিপুত্র হয়ে অবজ্ঞা ভরে 3 বার নাম দিলি, কিসের করে? বলে, বাবা না 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 না, আমি অবজ্ঞা করিনি, একবারে যাই কি না যাই তাই 3 বার দিলাম। এই যে যে তুই সন্দেহ করেছিস, এর জন্যই ব্রাহ্মণ কুল থেকে তোর চণ্ডাল কুলে গিয়ে জন্ম হবে। বামদেব হলো বৃহৎ চণ্ডাল। কেন? রাম নামে একটু সন্দেহ করেছিল। এমন মধুর রাম নাম ভাই রে, লৌরে দণ্ডে দণ্ডে